আপনি কি আপনার অফিস এবং ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যাগ খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমার ব্যাগ বানানোর ভিডিওগুলো আপনারা এত পছন্দ করেন, তো আপনাদের এত ভালো লাগে, তার জন্য আমার আরো নতুন ব্যাগ বানানোর ভিডিও আপলোড করতে ভালো লাগে। তাই আজ আপনাদের সবার জন্য এই বড় সাইজের ব্যাগটি বানিয়ে দেখাবো, যেটাতে কিনা আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন। মোবাইল, ছোট পার্স এবং কয়েনের জন্য এই পকেটগুলো বানিয়েছি এবং ভিতরে আপনারা অনেকগুলো বইও ক্যারি করতে পারবেন। যেসব আপুরা অফিসে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ খুঁজছিলেন, তারা এটার মধ্যে আপনাদের লাঞ্চ বক্স আর অনেক কিছু ক্যারি করতে পারবেন। তো ব্যাগটা বানানোর জন্য এখানে আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি। এখানে চওড়ায় আছে 18 ইঞ্চি এবং লম্বায় আছে 15 ইঞ্চি। এখানে ব্যাগের সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য দুইটি কাপড় আছে এবং লাইনিং এর জন্য আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টির চওড়ায় আছে 31 ইঞ্চি এবং লম্বায় আছে 15 ইঞ্চি। কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি এবং এখানে মোবাইল ফোন বা অন্যান্য কিছু রাখার জন্য এখানে আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি। চওড়ায় আছে 16 ইঞ্চি এবং লম্বায় আছে 10 ইঞ্চি। কাপড়টার মাঝ বরাবর এভাবে ভাঁজ করব, চারোপাশে সেলাই করে নিব। সেলাই করে এই কাপড়টাকে কিছুটা ফাঁকা রাখবো যেন উল্টিয়ে নিতে পারি। তো চারোপাশে আমি সেলাই করে নিচ্ছি এবং একটি অংশে কিন্তু ফাঁকা রেখেছি। সে ফাঁকা অংশ থেকে কাপড়টাকে এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে যেই পাশটা ফাঁকা রেখেছিলাম কাপড়টা উল্টিয়ে নেওয়ার জন্য, সেই পাশটা সেলাই করে বন্ধ করে দিব এবং লাইনিং এর যে কাপড়টি আছে সেই কাপড়টির উপরে এই পকেটটি বসিয়ে দিব। তার জন্য মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিলাম এবং পকেটের কাপড়টিকেও মাঝ বরাবর এভাবে ভাঁজ করে চিহ্ন দিয়ে নিয়েছি। এক্ষেত্রে যেটা হবে, পকেটটাকে আমি ঠিক সোজা সাইডেই বসাতে পারবো, কাপড়টা নড়ে চড়েও যাবে না। তো এখানে আমি পিনও করে নিয়েছি। এখন এই পকেটটাকে চারপাশে আমি সেলাই করে নিলাম। তো মাঝ বরাবর আমি আরেকটি সেলাই করে নিয়েছি যেন মোবাইল ফোনটা খুব সোজাসুজি রাখতে পারি বা আপনাদের অন্যান্য জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারবেন। তো এখানে আমার পকেটটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। লাইনিং এর দুইটি পাশে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চির মতো এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিয়ে কেটে নিলাম। একইভাবে ব্যাগের কাপড়টিকেও এভাবে কেটে নিয়েছি। ব্যাগের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোর উপর আমি এভাবে পেস্টিং লাগিয়ে নিচ্ছি। পেস্টিং এর হচ্ছে একটি পাশ গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয়। গ্লসি পাশটাকে কাপড়ের উপরে বসাবো এবং প্লেন পাশটার উপরে আয়রন করব, তাহলে কাপড়ের সাথে লেগে যাবে। তো এখানে আমার পেস্টিং লাগানো হয়ে গিয়েছে। এখন একটি পাশকে রাখবো সোজা সাইডে এবং আরেকটি পাশকে রাখবো উল্টো সাইডে। উল্টো সাইডে বসিয়ে ব্যাগটাকে আমি সেলাই করে নিব। একইভাবে লাইনিং এর কাপড়টারও দুইটি পাশে সেলাই করে নিব এবং নিচের অংশে সেলাই করে নিব। দুইটি পাশেই সেলাই করে নিয়েছি এবং নিচের অংশেও সেলাই করে নিয়েছি। তো এখানে লাইনিং এর পার্ট এবং ব্যাগের পার্ট দুইটাই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কাপড়ের ব্যাগগুলো কি পাতলা হয় কিনা। তো আমি সবসময় ব্যাগ মোটা করার জন্য পেস্টিং তো ব্যবহার করি। তো এখানে সবসময় আমি আরেকটা ট্রিক ফলো করি, যেটা হচ্ছে আমি এই ধরনের ব্যানার গুলো যখন আমার কাছে থাকে তখন আমি এই ধরনের ব্যানার গুলো সেলাই করে বসিয়ে দেই। তো ব্যানার গুলো কিন্তু কিছুটা শক্ত হয়ে থাকে। তো নিচের অংশে আমি এভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়ে লম্বা এবং চওড়ায় আমি এভাবে কেটে নিলাম। এখন এই পার্টটাকে এভাবে ধরে আমি সেলাই করে নিব। একই সাথে লাইনিং এর কাপড়টাও কেটে নিব এবং যে ব্যানারটা আমি সেলাই করে রেখেছি সেই ব্যানারটাকেও আমি কেটে নিব। প্রতিটা পার্টকে এভাবে ধরে সেলাই করে নিতে হবে। তো এখানে আমার 3টা পার্টে সেলাই করা হয়ে গিয়েছে। এখানে আমি ব্যাগের জন্য বেল্ট বানিয়ে নিব। তার জন্য এখানে আমি এই 2টা কাপড় নিয়ে নিয়েছি। এখানে বেল্টটার লম্বায় আছে 31 ইঞ্চি এবং চওড়ায় আছে 4 ইঞ্চি। মাঝ বরাবর আমি একটি পেস্টিং বসিয়ে আয়রন করে লাগিয়ে নিব। একটি পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব এবং তার অপর পাশ থেকেও আরেকটি ভাঁজ করে বেল্টটার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে দুই পাশেই সেলাই করে নিব। তো এখানে বেল্টটার দুইটি পাশে আমি সেলাই করে নিয়েছি এবং আমার বেল্টটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই বেল্টটাকে ব্যাগের যে মেন কাপড়টা আছে সেই মেন কাপড়ের সাথে আমি এভাবে বসিয়ে সেলাই করে নিব। তার জন্য ব্যাগের এই কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে চিহ্ন দিয়ে নিলাম এবং দুই পাশ থেকে 4 ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ দেওয়া অংশে এই বেল্টের কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিব। একইভাবে ঠিক অপর পাশেও বেল্ট লাগিয়ে নিব। তো এখানে আমার বেল্ট লাগানো হয়ে গিয়েছে। এখন এই ব্যাগের সাথে ব্যানারের যে কাগজটি রেডি করে রেখেছিলাম সেই ব্যানারটা ভিতরে এইভাবে ঢুকিয়ে চারপাশে সেলাই করে নিব। এখন এই ব্যাগটা আমি চেইন লাগাবো, তার জন্য চেইনের সাইডে এভাবে লক করার জন্য আমি এই ছোট কাপড়টি নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে চারপাশে ভাবে ভাঁজ করে এই অংশে এভাবে চেইনটাকে বসিয়ে চারপাশে সেলাই করে নিব। অপর পাশের চেইনটাকেও এভাবে সেলাই করে লক করে নিব। এখানে দুটি পাশে আমার চেইনটা লক করা হয়ে গিয়েছে। এখন এইখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে 2টি কাপড় আছে এবং লাইনিং এর জন্য 2টি কাপড় আছে। এখানে কাপড়টির চওড়ায় অংশে আছে 16 ইঞ্চি এবং লম্বায় আছে 3 ইঞ্চি। এখানে এই কাপড়টার উপরেও আয়রন করে আমি পেস্টিং লাগিয়ে নিব। এই কাপড়টার উপরে চেইনটাকে এভাবে বসিয়ে এবং লাইনিং এর কাপড়টা এভাবে উল্টো করে বসিয়ে
চারপাশে সেলাই করে নিব এবং সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে কিন্তু আমি আয়রন করে নিয়েছি। এই পাশটাও সেলাই করে নিতে হবে। এখন এই কাপড়টাকে উল্টিয়ে এটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর পাশের চেইনটাকে এইভাবে বসিয়ে সেলাই করে নিব এবং সাইড দিয়ে যে কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেইখানেও এভাবে সেলাই করে বন্ধ করে দিব। এখন ব্যাগের সাথে এই চেইনের কাপড়টি লাগাবো। তার জন্য এখানে কিন্তু ব্যাগটা আছে সোজা সাইডে এবং চেইনের কাপড়টাকে এভাবে উল্টো করে এই পাশে আগে সেলাই করে নিব, তারপর অপর পাশে এই কাপড়টাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখন চেইনের কাপড়টি আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন ব্যাগের কাপড়ের সাথে আমার লাইনিং এর কাপড়টি জয়েন দিতে হবে। তার জন্য এখানে লাইনিং এর কাপড়টি থাকবে উল্টো সাইডে এবং ব্যাগের কাপড়টি থাকবে সোজা সাইডে। লাইনিং এর কাপড়ের ভেতরে ব্যাগের কাপড়টি ঢুকিয়ে আমি চারপাশে সেলাই করে নিব। ব্যাগের যে কোনো একটি পাশে সেলাই ছুটিয়ে নিব বা এই পাশটা ফাঁকা রাখবো যেন এই পাশটা দিয়ে আমি ব্যাগের কাপড়টিকে উল্টিয়ে নিতে পারি। এখন এই ফাঁকা অংশ থেকে ব্যাগের কাপড়টিকে আমি উল্টিয়ে নিয়েছি এবং যে পাশটি ফাঁকা রেখেছি সেই পাশটা সেলাই করে বন্ধ করে দিব এবং ব্যাগের এই চেইনের অংশের দিকে চারপাশে ঘুরিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে আমার ব্যাগ বানানোর পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ এই ভিডিওটা যেসব আপনারা অফিস গোয়িং এবং ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য বড় সাইজের ব্যাগ খুঁজছিলেন তাদের জন্যই এই ব্যাগ বানানোটি। তো এই টোট ব্যাগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। অনেক আপুরা আমাকে অনেক কমেন্ট করেন যেন নতুন নতুন ব্যাগ বানানোর ভিডিও আপনাদের আপলোড করি এবং অনেকেই রিকোয়েস্ট করেন যেন বড় সাইজের ব্যাগগুলো বানিয়ে দেখাই। তার জন্য আমি এখন চেষ্টা করছি যেন সব বড় সাইজের ব্যাগগুলোই বানিয়ে দেখাতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।